নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। সুখবর দিল সরকার, বিস্তারিত ভিডিওতে। স্বাভাবিক জীবন যাপনের অধিকার চাচ্ছি। আমরা দীর্ঘ 10 বছর ধরে যে বেতন বৈষম্য নিয়ে সমাবেশ করেছি, সরকারকে জানিয়েছি, আমরা সেটার বাস্তবায়ন চাচ্ছি। আমরা এদেশের সাধারণ মানুষের সেবা করছি। আমরা সরকারের কাছে আমাদের এই সেবা করার শক্তি চাচ্ছি। আর আমাদের এই শক্তি হচ্ছে এই সমাজে স্বাভাবিকভাবে হাট বাজার, ছেলে মেয়েদের স্কুল কলেজের স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চাচ্ছি। সুতরাং আমরা যদি এই অবস্থায় আমাদের যে দাবি, আমাদের যে প্রাণের উচ্চারিত কণ্ঠস্বর, সেটা যদি গভর্নমেন্ট গুরুত্ব না দেয়, তাহলে সরকারের যে সাধারণ মানুষের সেবা আমরা দিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশে তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সারা বাংলাদেশের সেবা কার্যক্রম বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আমাদের এই যে কর্মসূচিগুলি যে স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন, ভবিষ্যতে আমাদের যে কর্মসূচি আসবে সেইগুলি বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধভাবে সকলকে রাজপথে নেমে আসার জন্য উদ্ধত আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি আপনারা গা ছাড়া দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে না। আমরা যে আন্দোলন নিয়ে রাজপথে নামছি, এটা আমাদের আন্দোলন না, সারা বাংলাদেশের 15 লক্ষ কর্মচারীদের আন্দোলন। এটা আমাদের কথা নয়, এটা সারা বাংলাদেশের 15 লক্ষ কর্মচারীদের কথা। সুতরাং শুধু ঢাকা মেডিকেলের কথা নয় এটা। সুতরাং আমরা আমাদের এই কথা সরকারকে বারবার বলছি, আমাদেরকে এই ন্যায্য পাওনা, আমাদের এই যে অধিকার, আমরা যে রাষ্ট্রের কাছে পাওনা হয়ে দাঁড়িয়েছি। কিরকম? রাষ্ট্র আমাদেরকে থাকা, খাওয়া, পড়া লেখার, বাসস্থানের ব্যবস্থা করবে, এই নিমিত্তে আমরা রাষ্ট্রের সেবা দিয়ে যাচ্ছি। সুতরাং আমরা আজকে সেগুলির অভাব হয়ে আছি, আমরা সেইগুলির অভাব ফিল করছি। আমরা এই যে জানুয়ারি আসতেছে, প্রত্যেকের ছেলে মেয়ের ভর্তির জন্য একটা স্বাভাবিক স্কুলে 10 থেকে 15,000 টাকা লাগে। স্বাভাবিক নরমাল স্কুলে, কর্মচারীদের স্কুলে তাও 8 থেকে 10,000 টাকা লাগে। আমরা যদি এই একজনের তো 2টা সন্তান, যদি 20,000 টাকা শুধু ভর্তি হইতেই দেওয়া লাগে, তারপরে তাদের পোশাক আশাক ড্রেস, তাহলে আমরা বেতন পাই কত টাকা?
আমরা বেতন পাই কত টাকা? আপনারা কি চান যে আমাদের ছেলে মেয়েগুলি লেখাপড়া ছাড়া থাকুক? অথচ শিক্ষার হার বাড়াইতে চাচ্ছেন, মানুষদেরকে শিক্ষিত করতে চাচ্ছেন, কর্মচারীদের ছেলে সন্তানরা ভালো স্কুলে যাইতে পারতেছে না, ভালো টিউশনির টিচাররা পড়তে পারতেছে না। এইগুলি দেখবে কে? এইগুলি তো সরকার দেখবে। সুতরাং আমরা আবার আপনাদেরকে আগামীকালকের কর্মসূচির পরে আমাদের এই যদি দাবির ব্যাপারে অর্থাৎ 30শে ডিসেম্বরের ভিতরে নবম পে স্কেলের গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে, প্রজ্ঞাপন জারি করতে হবে এবং 1 জানুয়ারি 2026 তা বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, এর ভিতরে যদি এই ব্যাপারে আমাদেরকে কোনো আশ্বস্ত করা না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দেওয়া হবে ইনশাল্লাহ। তবুও নবম পে স্কেল বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরবো না, আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে আগামী দিনের বিক্ষোভ কর্মসূচিতে আরো সমস্ত কর্মচারীদের উপস্থিতি কামনা করছি এবং সফলতা করার জন্য যে ধরনের প্রচেষ্টা করা দরকার আপনারা তা করবেন এবং আগামী দিনের বিক্ষোভ কর্মসূচির পরে কেন্দ্রীয় থেকে যে সমস্ত আমাদের কর্মসূচি আসবে সেগুলিও বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আর্থিক বৈষম্য দূর করে সচিবালয়ের ন্যায় পদ পদবি বেতন বৈষম্য দূরকরণে জাতীয় কর্মচারী কমিশন গঠন করতে হবে। ওয়ার্ক চার্জ কন্টিনেন্স পেড দৈনিক দিনমজুরি এবং আউটসোর্সিং এ নিয়োগকৃত কর্মচারীদের স্থায়ীকরণের জন্য আমরা বলেছিলাম আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল পূর্বক শূন্য পদে রাজস্ব খাতে জনবল নিয়োগ করতে হবে। আইএলওর কনভেনশন 87 ও 98 ধারা মোতাবেক সকল গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে এবং এই দাবিগুলো যদি আমাদের সরকারের কাছে উপস্থাপন করা আছে, এখন আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি চাই এবং 1 জানুয়ারি 2026 থেকে তা কার্যকর চাই। এইটাই আমাদের প্রাণের দাবি, এইটাই আমাদের এখন একমাত্র দাবি। আমরা আমাদের আগামী দিনেও কর্মসূচি আছে, এখানে আমাদের 30 তারিখ পর্যন্ত কর্মসূচির ডেডলাইন। তার পরবর্তীতে কি নির্দেশনা আসবে সেটা আমরা আগামী দিনের পরে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা আগামী দিনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন এবং সরকার বাহাদুরকে জানাইবেন যেন আমাদের প্রাণের দাবিটি তিনি মেনে নিতে বাধ্য হয়। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের।